আসসালামু আলাইকুম। আমি আপনাগুলোকে আজকে শেয়ার করবো শাহি মোরগ পোলাও। তো তার লেগে আমি প্রথমেই মুরগির 5টা পিস লইয়া লইছি, ধুয়া পরিষ্কার কইরা। আর এখানে লইয়া লইছি আমি পরিমাণ মতন টক দই, সাথে দিয়া দিলাম 1 টেবিল চামচ ভর্তি কইরা কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়া ভালো করে একটু মিশাই লইতাছি। ভালো করে মিশাই লইয়া আমি হনে দিয়ে দিতেছি মুরগির মধ্যে পরিমাণ মতন একটু লবণ। আর যেই মিশ্রণটা বানাইছি টক দইয়ের মরিচ দিয়া, এটা দিয়া ভালো করে মাইখা লুমু। যেমন টক দইটা প্রত্যেকটা মাংসর মধ্যে ভালো করে লাইগা যায়। তো এরকম করে মাইখা আমি কিছুক্ষণের জন্য রাইখা দিমু। সময় থাকলে 1 ঘন্টা, না হইলে 20 মিনিট 25 মিনিট রাখলেও পারেন। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম কইরা আমি এইখানে 2 কাপের একটু বেশি হইব পেঁয়াজ কুচি, আমি এটারে পেঁয়াজের বেরেস্তা বানাইলাম। তো আস্তে আস্তে লাড়মু, যেমন পেঁয়াজটা এক দিকে পুইরা না যায়। অনেকেই পেঁয়াজের বেরেস্তা বানাইলে মুচমুচা হয় না, তো ইনশাল্লাহ এইভাবে বানায় দেখেন, পেঁয়াজের বেরেস্তাটা অনেক মুচমুচা হয়। একদম রেডি হয়ে গেছে। হন আমি তেলের তেনে ঝরাই লুমু পেঁয়াজের বেরেস্তাটা। এটা আমি একটা পাত্রের মধ্যে লুয়ে একটু ছড়াই দিমু, গরম ভাবটা জায়গা যেমন। আর এইটার উপরে যদি একটু চিনি দিয়ে দেই তাহলে আরও বেশি মুচমুচে হয়ে জায়গা। কাছের তেনে দেখলে বুঝতে পারতেন, হাত দা ধরলে, যে এটা কতটুক একদম মুচমুচে হয়ে গেছে। তো যাক, রেডি হয়ে গেছে গা। তো হনে আমি মাংসটির একটু লাইরা চাইরা লইতাছি, আগেই তো মাইখা থুইছিলাম। তো আমি যেই পাত্রে পেঁয়াজটারে বেরেস্তা করে লইছি, আমি ওইটার মধ্যে আজকে মোরগ পোলাওটা রান্না করবো। তো ওই তেলের মধ্যে আমি দিয়া দিলাম এইখানে মুরগির পিসগুলা দিয়া, টক দই আর মরিচের গুঁড়া যেই গ্রেভিটা আছিল ওইটাও দিয়া দিলাম। তো এইখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম, কাঠবাদাম, শাহি জিরা বাটা, তারপরে এখানে কাঁচামরিচ আমি বাইটা লইছি। তো এটির লগে আমি আবার আদা রসুন দিয়ে দিছি বাইটা, আলাদা বাটি নেই, এটির সাথেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি, এলাচ দিয়ে দিব, কয়েকটা তেজপাতা। এখানে আছে সাদা কালো গোলমরিচের ফাঁকি, আমি এটি বাইটা লইনি, যেহেতু ফাঁকি করা ছিল ওইটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এর আগে তো আমি মুরগির মধ্যে লবণ দিয়ে মাখছিলাম। তো এইভাবে একটু ভালো করে মিশায়া সামান্য একটু পানি দিয়ে দেবো, বাদাম বাটার যে পানিটা আছে দিয়া। হন আমি এইখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এটা হাতে ডলা দিলে একদম বাইঙ্গা মিশা জায়গায়, যে দেখতেই তো পাইতেছেন বেরেস্তাটা কতটা যে পারফেক্টলি হয়েছে। তো মানে ভালো কইরা মুরগির লগে মিলিয়ে দিলাম। আর সব শেষে আমি এইখানে দিয়ে দেবো ঘি। এইখানে আমি কাঁচা পেঁয়াজটার ব্যবহার করলাম না, তো আমি ঘি দিয়ে এটারে জালে বসায় দিছি। আমি আজকে এইখানে মশলাগুলো সব পাটায় বাইটেই লইছি শিলপাটার মধ্যে। তো অনেকেই ফাঁকি হনে, বিশেষ কইরা বাবুর্চিরও ব্লেন্ডারের মধ্যে ফাঁকি করে রান্না করে। আগে দেখছি বিয়া বাড়ির মধ্যে পাটা পুতা দিয়া খালি মশলা বাটাবাটি করে, তবে বাটা মশলার তরকারিটা এমনিও অনেক বেশি স্বাদ হয়। তো দেখতাছেন ওই পানিটা শুকাইয়া গেছিল গা, আমি তো এখানে বেশি পানি দেই নেই। তখন মাংসটা সিদ্ধ হইতে যতটুকু পরিমাণে পানি লাগবো আমি এইখানে দিয়ে দিলাম। আমি এইখানে গরম পানিটাই ব্যবহার করছি। তো এই সুযোগে মাংসটা হইতে হইতে আমি পোলাওর চাউলটা ধুয়া লই, কারণ চাউলটা যদি ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এই ভাতটা পোলাওর
অনেক ঝরঝরা হয়, যার লেগা পোলাওর চালটা আগে ধুইয়া রাইখা দিবেন। আর এইদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে গা। তবে পানির মধ্যে আবার ভিজায় থুইয়া দেওয়ার চেষ্টা করেন না, যে ভিজায় থুইলাম পরে ডইলা ধুইয়ালুম, পরে ডলা দিলে আবার চাইল ভেঙে যাইব গা। তো যাক, ওখানে আমি তরকারির উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সাথে আমি দিয়ে দিছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা দেওয়া আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে গা, আপনারাও চিনিটা দিয়ে লইবেন, তাইলে এটা স্বাদ বহুগুণে বাইরা যায়। মাংসটা আমার রেডি হয়ে গেছে গা। আমি কড়াইতে একটা পাত্রের মধ্যে ডাইলে লইছি, কারণ এই কড়াইয়ের মধ্যে আমি মোরগ পোলাওটা রান্নু। এইখানে আমি পরিমাণ মতন পানি আর দুধ দিয়া দিছি অর্ধি, যতটুক চাউলের জন্য পানি 1.5 কেজি পানির প্রয়োজন আছিল। এইখানে আমি অর্ধেক পানি দিছি, অর্ধেক দুধ দিছি, দিয়া এইখানে শাহি জিরা দিয়া দিছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিছি কাঁচামরিচ। পানিটা বলকায়া পড়লে দিয়া দিব আমি ধুয়ে রাখা পোলাওর চাল। ওখানে বালা করে লাইরে চাইরা আমি এটারে দমে বহায় দিব, দমে হইতে থাক। আমি কিন্তু এইখানে কোনো প্রকার তেল দিই নেই, কারণ এই মাংসটার মধ্যেই যথেষ্ট তেল আছে। তো এই যে আমার পোলার ভাতটা হয়ে আইতাছে। তো পানিটা যখন এইরকম টাইনে আইছে, আমি হনে মিলাই দিমু আগে থেকে রান্না করা মুরগির পিসগুলা। আর এই তরকারিটার মধ্যে যথেষ্ট পরিমাণে তেল আছে, এটা মিশাইলে তেলে একেবারে পরিমাণ মতন হয়ে যাইব। যার কারণে আমি পোলার ভাতের মধ্যে তেল দিইনি, কারণ শেষে আবার ঘি দিমু আমি। তো হন আমি এটারে মিশাইয়া কয়েকটা আলু বখরা দিয়ে দিলাম, আর হনে দিয়ে দিমু কয়েক ফোঁটা গোলাপ জল গ্রানের জন্য। আর আমি হনে দিয়ে দিমু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা আসলে অনেক বেশি মুচমুচা, দেখলেন হাতে ডলা দিলেই মিশা জায়গা। আমি এইখানে দিয়ে দিমু কয়েক ফোঁটা জর্দা রং। যেহেতু এইটা শাহি মোরগ পোলাও, তো এটা দেখতেও তো খানদানি খানদানি লাগান লাগবো। তো আমি ভালো কইরা সব কিছু দিয়ে সাজায় লইতাছি, দমে বহায় দিমু। তো হনে আমি আগের নেই ডিম সিদ্ধ করে লইছি, উপরে আমি ডিমগুলো দিয়ে দিতেছি। যেহেতু 5টা মুরগির পিস লইছি, তো আমি এইখানে 5টাই ডিম লইছি, যেন 5 জন মানুষ খাইতে পারে। আমি হনে একটু ঢাকনাদা ডাইকা কিছুক্ষণ দম দিয়া লুম। আপনারা আপনাকে পরিমাণ মতন লয়ে লইবেন যতটুক লাগবো। তো হনে আমি একটু লাইরা ভালো করে আবার মিশাই লুম। নিচের ভাতগুলো উপরে দিমু, উপরের ভাতগুলো নিচে দিমু। যেমন শাহি মোরগ পোলাওটা সব দিকে কালার একরকম আহে, এটার কালারে গ্রানে পাশের বাড়ির লোক আইসা আপনারা নক করব কি রাঁধছেন। বিশ্বাস না হইলে একবার ট্রাই করেন। আমি তো আজকে এখানে শাহি মোরগ পোলাও রান্না করছি, তা আপনারা চাইলে আরও কম মশলা দিয়ে এটা রান্না করে লইতে পারেন। এখানে ভয়ের কিছুই নাই, রান্নার উপরেই আপনার ডিপেন্ড করব খাবারটা কেমন হয়েছে। তো যাক, দেখেন আমি সবগুলা ভাত মুরগির সাথে মিশায় একদম একরকম কইরা লইছি। এখন আমি আবার এইখানে দিয়ে দিতেছি ঘি, কারণ আমি তো এখন খাবারটা পরিবেশন করবো না, খাইতে একটু লেট হইব। তাইলে ততক্ষণে আপনার মোরগ পোলাওটা একটু দমে রইছে। তখন আমি এটারে বাইরে লইছি,
দেখেন একদম রেডি হয়ে গেছে গা শাহি মোরগ পোলাও। বিশ্বাস করেন ঢাকনাটা যখন খুলছি মোরগ পোলাওর গ্রানে একদম ভরপুর হয়ে গেছে বাড়িটা। তো দেখছেন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর সাথে আমি সালাদ লয়ে লইছি মোজো। তো আমার আজকের ভিডিওটা আমি খাবারের রিভিউটা আমার নাতিনের দিয়ে আমি লমু। মাশাল্লাহ, ও কিন্তু খাইতে পারে না, কিন্তু খাবারটা সামনে দিছি, দুই একটা মুখে দিতেছে। তো আপনারা সবাই মাশাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটার পাশে থাকেন, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করেন।